নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পুজোর ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। চলে গেছিলাম বারাসাতে। পাড়ার টান ছেলে মেয়ে একেবারেই ছাড়তে চায় না। যতই ভাবো যে পুজোর সময় যাবে না, ঠিক পুজোর দিন এলেই ওদের মন টানে সেই বারাসাতে। আগে ওখানেই ছিল, সবাই ওখানেই রয়েছে। এখানে স্কুল হোক বা অন্য কোথাও হোক, যতই আমদানি হোক বা আনন্দ ফুর্তি যাই হোক না কেন, ওখানটার টান যেন ওরা ছাড়তেই চায় না। তাই সরস্বতী পুজোর দিন সকাল সকাল চলে গেছিলাম সাঁতরাগাছি থেকে বারাসাতে। আর এই যে পুজোর ঠিক ঘন্টাখানেক আগেই পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। এইখানে এসে অবশ্য একটা জিনিস খুব ভালো হয়, যতটুকুই আয়োজন হোক না কেন নিজেদের মধ্যে পাড়ার সবাই মিলে একটা দুটো দিন খুব আনন্দ ফুর্তিতে কেটে যায়। কারো মনে কোনো হিংসে থাকে না, সবাই সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে আর সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটায়। আর এই যে পুজোর প্যান্ডেল, পাড়ার ছেলেরা সারা রাত জেগে এই মা সরস্বতী মাকে এখানে বানিয়েছে। বানিয়েছে বলতে সরস্বতী ঠাকুরটা তো বাজার থেকেই কিনেছে, আর ওই প্যান্ডেলটা ওই ছোট্ট করে ওরাই বানিয়েছে। আর এইটা হলো রাস্তার দিকে বাড়ির, আমাদের যেখানে থাকি আমরা আর কি, পাড়ার একটা পুজো হয়, সেটা সামনের দিকে একটা পেছনের দিকে একটা, তো দুই দিকে দুইটা পুজো হয়। পিছনের দিকে পাড়ার পুজো আর সামনের দিকে ক্লাবের পুজো। তো পুজো শেষে সন্ধ্যের দিকে আমরা গেছিলাম, আমি আর প্রতীক্ষা, একটু ডিপটিবল বাজারে ঘুরতে। তো সেখান থেকেই বাড়িতে ফিরছিলাম। আর এদিকে দেখুন কি সুন্দর করে পিছন দিকটা ক্লাবের ছেলেরা আর কি এই পুজোটা খুব বড় করে করে, অনেক বড় অনুষ্ঠান করে, লাইটিংটাও খুব সুন্দর করে। আর এই যে হলো বাড়ির সামনে যে ক্লাবটা রয়েছে ওখানটার ঠাকুরটা দারুণ করেছে। আর ঠাকুরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। মা সরস্বতী মা সবসময়ই সব জায়গাতেই সুন্দর। আর এখানটায় এই যে মাঠের মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে। একটু পরেই এখানে খুব বড় করে অনুষ্ঠান হবে, দুদিন ব্যাপী অনুষ্ঠান হবে, বাইরে থেকে শিল্পী আসবে। তো অনুষ্ঠানটা একটু রাত করেই হয়। আর এদিকটায় চলুন, এই যে আমাদের বাড়ির পেছনে পাড়ার পুজোটা একটু দেখে আসি। এখানেও ছোট্ট করে লাইটিং করে একেবারে মনের মতো করে সাজানো। এই যে সাজানোটা যতটুকুই হোক, এই সরস্বতী পুজোর কটা দিন যেন পাড়ার সব মানুষ সন্ধেবেলা বা পুজোর সময় দিনের বেলা সব সময় একসঙ্গে মিলে মিশে কাজ করছে, আনন্দ ফুর্তি করছে, বাচ্চারা ছেলে মেয়েরা সব নাচানাচি করছে। মনটা একেবারেই যেন খারাপ হওয়ার একটুও জায়গা নেই, সবাই মন খুলে আনন্দ করছে। সবাই মিলে ঠাকুরের প্যান্ডেলটা সাজানো, তারপর আলপনা দেওয়া, লাইটিং করা, সব কিন্তু এখানে নিজের হাতেই করে। আর এখানে কিন্তু আমরা নিজেদের মতোই খুব সাধারণভাবেই চলাফেরা করি আর সাদামাটাই থাকি। আর এই যে চলে এলাম আবার পেছনের দিকে কিন্তু ওইদিকে কনসার্ট শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এইটা হলো পাড়ার আমাদের পুজো। লাইটিংটা এই বছরটা যেন একটু বেশিই ভালো লাগছে, গেটটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখন হচ্ছে দধিকর্মা, এটা হলো পরের দিনের সরস্বতী পুজো যেদিন হলো তার পরের দিনকে সবাই মিলে এই ঠাকুরের সামনে বসে মাদুর পাতিয়ে খই, দই, রসগোল্লা, তার সাথে কিছু বাতাসা সব মিলে মিশে একাকার করে দধিকর্মা হবে। আর এই যে সবাই কিন্তু আস্তে আস্তে আসবে। আর এই যে পাড়ার গুলুমুলু বাচ্চাটা, ওটা কিন্তু আমাদের নাতনিই হয়। ও এখন সবার সঙ্গে মিলেমিশে থাকে, ওই
ছোট্ট রয়েছে পাড়ায়, আরও অনেক ছোট বাচ্চা রয়েছে। ও অবশ্য সবার থেকে ছোট দেখতে আর খুব মিষ্টি দেখতে, তাই সবাই মিলে ওকে নিয়েই আপাতত মেতে থাকে। সময়টা ওকে নিয়ে কাটে ভালো সবার। আর এখন আমরা সবাই মিলে এই যে দধিকর্মার জন্য খই টই মেখে নিয়ে সবাইকে মাইকিং করে ডাকা হয়েছে। আর সবাই কিন্তু খুব সাদামাটা কাপড় পরে আমরা এখানে থাকি, খুব বেশি সাজাগোজা কেউ করেও না, সবাই যার যার মতন এই যে চলে এসেছে আর খুব আনন্দ করে কিন্তু খাচ্ছে। কোনো কিছু অনুষ্ঠান হোক বা যাই হোক, সব কিছুর মূলে কিন্তু মনের আনন্দ থাকা চাই। তাই খুব জাঁকজমক করে বা খুব দামি পোশাক পরে সেখানে আসতে হবে, পরিষ্কারভাবে থাকলেই হলো আর মনের আনন্দ থাকলেই হলো। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, কারো মুখ কিন্তু অন্ধকার নেই, সবাই কিন্তু হাসছে আর সবারই কিন্তু মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা রয়েছে। আর এই যে একটু পরেই হবে খিচুড়ি, তাই চলছে খিচুড়ির আয়োজন। সবার বাড়ি থেকে সবজি তরকারি নিয়ে সেটাকে সবাই মিলে ধুয়ে মুছে কেটে পরিষ্কার করে তারপর খিচুড়ি রান্না। আর এই যে পাড়ার কাকিমা, উনি কিন্তু খুব ভালো রান্না করেন আর উনি খুব কাজেরও বটে। ওনাকে দেওয়া হয়েছে খিচুড়ি রান্না করার ভার, উনিই রান্না করবেন আর সাথে অবশ্য সবাই মিলে সাহায্য করবেন। এই যে দেখলেই বুঝতে পারছেন, উনি কিন্তু একা হাতেই শুরু করে দিয়েছে খিচুড়ি রান্না। প্রথমে সবজিগুলো সব ভেজে ভেজে নিচ্ছে। এখন বাজে বিকেল 3টে, তো সকাল সকাল শুরু হয়ে গেছে। আর এদিকে সবাই মিলে সবজি তরকারিগুলো কেটে নিয়েছে। পাড়ার সবাই মিলে কিন্তু এখানে রান্না করায় সাহায্য করবে। আর একটু পরে সন্ধে নাগাদ ছেলেগুলো আসবে, সব এসে ওরা সবাইকে দেওয়া থাওয়া করবে। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এইবার আলু ভেজে নেবে। এই যে কাকিমার হাতটা হয়তো একটু লেগে গেছে, এখন ওই যে অন্য আরেকজন দিদি এসছে, কাকিমা রয়েছে আর দিদিও কিন্তু হাতে হাতে সাহায্য করছে কাজে। এটা কিন্তু পাড়ারই রাস্তা, রাস্তার উপরেই কিন্তু চলছে রান্না বান্না, পুজো, আবার সবজি তরকারি কাটা, এদিকে আবার খেলাধুলো শুরু হয়েছে। এই যে এখানটায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এখানে চলছে খেলা হলো মোমবাতির এক ধারে দাঁড়িয়ে সবাই ফু দেবে, আর যতটা দূর ফুটা যাবে ঠিক তার পাশেই কিছু কিছু জিনিস রয়েছে, নুন, লঙ্কা, আটা, ময়দা, চিপস, যত দূর ফু যায় তাকে সেটাই নিতে হবে। আর এখানে রয়েছে যেমন খুশি তেমন সাজো। আর এই যে ছোট্ট খুদে বাচ্চা, ও কিন্তু নাতিই হয়, তো ও চলে এসছে শিব ঠাকুর সেজে। আর তারপরেই শুরু হয়েছে মিউজিক্যাল বল। পাড়ার মেয়েগুলো, বউগুলো সবাই মিলে এখানে মিউজিক্যাল বল খেলছে। ওই যে দূরে প্রতীক্ষাও রয়েছে। মিউজিক্যাল বলটা খেলার সময় অবশ্য খুব আনন্দ হতো, এবারও হচ্ছে, অনেকেই মিলে কিন্তু এটা খেলছে, অনেকে বলতে সবাই মিলে। আর তারপরেই শুরু হয়েছে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা। বিভিন্ন রকম খেলার আয়োজনও হয়ে থাকে দিনের বেলায়, যেমন বাচ্চাদের আঁকাঝোঁকা হয়েছে। এখন এই মোমবাতি জ্বালানো, মোমবাতি নেভানো, মিউজিক্যাল বল, তারপর ছিল বল নিক্ষেপ, আর এদিকে সেই খিচুড়ির আয়োজনটাই চলছিল। প্রতীক্ষা এখন দেখি একটু একটু করে সব খেলাতেই যেতে চায়, আগে একেবারেই যেতে চাইতো না, এখন তাও একটু ওর মনে ইচ্ছে হয় যে না, আমিও সবার মতন সব খেলা বা সব কিছুতে একটু অংশগ্রহণ করি। আর এদিকে
প্রায় 2 কড়াই মতন খিচুড়ি নেমে গেছে, আর তারপরে এইটা ছিল লাস্ট কড়াই। আমরা কিন্তু সবাই গিয়ে একটু একটু করে ওই কড়াইয়ের মধ্যে এই খুন্তিটা বড় রকম নিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম আর একটু আনন্দ করছিলাম। রান্না তো কাকিমা আর ওই দিদি মিলেই করেছে, আমরা এই মাঝে মধ্যে গিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে কিন্তু রাত 10টা বাজতে গেল। আর এখন এই যে ছেলে মেয়েদের সবাইকে কিন্তু চেয়ার টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে। সবাই বাচ্চা যারা ছোট আছে সবাইকে আগে আগে বসিয়ে দেওয়া হয়েছে গরম গরম খিচুড়ি। তো এই ছিল পুরো পুজোর আয়োজনটা। আর আজকে এই অবধি অনেক রাত হয়ে গেছে, এখন আর বেশি কথা বলবো না।